আজকে দেখাবো আমিরে জামাতের অসাধারণ দৃশ্য। এই দৃশ্যগুলো চোখ জোড়ানো, এই দৃশ্যগুলো শুকরিয়ার, এই দৃশ্যগুলো অনুপ্রেরণামূলক। দর্শক, যে জামাত ইসলামী ১.৫ বছর আগেও পালিয়ে থাকতো, যে আমিরে জামাত এমন সময় গিয়েছে, আমি জেনে শুনে বলছি, জুমার নামাজ পড়তে যেতে পারেননি। বিশেষ করে মকবুল আহমেদের ক্ষেত্রে হয়েছে। জুমার নামাজ পড়তে যেতে পারতো না শিবিরের বড় বড় নেতারা। কেন? লোকজন, গোয়েন্দা সংস্থা জেনে যাবে যে অমুক জায়গায় শিবির সভাপতি থাকে, অমুক জায়গায় জামাতের আমির থাকে। এক এক সময় এক এক জেলায়, বছরে ৮ বার বাসা পরিবর্তন করো, মাসে ৯ বার ফ্ল্যাট চেঞ্জ করো, অমুক তমুক জেলা চেঞ্জ করো, মোবাইল রাখো এক জেলায়, নিজে থাকো আর এক জেলায়। এই পরিস্থিতি ছিল। জামাত শিবিরের লোকজন কোথাও তার অবস্থান জানিয়ে চলাফেরা করতে পারতেন না। সংগঠনের লোকজন হয়তোবা জানতো, কিছু ড্রাইভার, কিছু ব্যক্তি হয়তোবা জানতো যে অমুক জায়গায় থাকেন, কিন্তু দ্যাট ওয়াজ ভেরি মাচ কনফিডেন্সিয়াল, বলা যেত না। সেখানে সেনাবাহিনী, পুলিশ, এরা তো দূর কি বাদ। কিন্তু সেই আমিরে জামাত, সেই জামাত এখন প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, সেনা প্রধানের কাছে, এবং তারা যে সম্মান দেখায়, যে শ্রদ্ধা দেখায়, যে বড় চেয়ারে বসতে দেয়, এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে এনেছেন। মানে মাটি থেকে আকাশে উঠিয়ে দিচ্ছেন আল্লাহ, আবার অনেককে আকাশ থেকে মাটিতে নামিয়ে দিচ্ছেন, যেমন আওয়ামী লীগকে। কি ছিল আওয়ামী লীগ? জামাতপন্থী আলেম ওলামারাই মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেনা তুলতে হতো। বাংলাদেশে যারা থাকতো, সে জামাত করুক আর বিএনপি করুক, বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক আর প্রফেসর হোক আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, আর আপনি যে চাকরি করেন, জাতির জনক শেখ মুজিব বলতে বাধ্য হতেন। আপনি সাংবাদিক হন, আমাদের মতো লোক হন, বাংলাদেশের মাটিতে আপনার আসতে হয়। বিদেশে থাকতাম, পরিবার দেশে, জাতির জনক, নইলে আপনার পরিবার থাকতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী, কি অবস্থা ছিল? সেই আকাশচুম্বী আওয়ামী লীগ মাটির সাথে ধসে গেছে। আল্লাহ কি পারেন? কি ঘটেছে? দর্শক, জামাত ইসলামী সমাজে তাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। মানুষ হিসেবে তাদের কোনো অধিকার ছিল না। জামাত ছিল 3rd ক্লাস হিউম্যান বিং এই রাষ্ট্রের কাছে। 2nd ক্লাস সিটিজেন কনসেপ্ট আছে ইউরোপের, এমনকি তুরস্কেও আছে। 2nd ক্লাস সিটিজেনও না, জামাত ছিল 3rd ক্লাস সিটিজেন, অথবা নাগরিক মর্যাদাই তারা পেত না, তারা সিটিজেনই না। সেই জামাত এখন সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে একদম 1st ক্লাস অতিথির মর্যাদায় দাওয়াত পায়। সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে সেনাকুঞ্জে যারা দাওয়াত পায়, একদম রাষ্ট্রের মৌলিক জায়গায় যারা থাকে, এমনকি জামাত মন্ত্রী থাকা অবস্থায়ও 2001 থেকে 2006 এত গুরুত্বের সাথে দাওয়াত পেত না, এখন যতটা গুরুত্বের সাথে দাওয়াত পায়। এর মানে সেনাবাহিনী, সরকার, সবাই নিশ্চিতভাবে বিবেচনা করছে জামাত মে কাম ইনটু পাওয়ার, জামাত ক্ষমতায় যেতে পারে। অতএব এটা বিবেচনায় রেখেই তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে চেয়ারে যেতে হবে। ক্ষমতায় যেতেও পারে, নাও যেতে পারে, মিনিমাম তো বিরোধী দলে। আর এবার বিরোধী দলের সামনে বার তো ক্ষমতায়, এবং সম্ভাবনা বেশি এবারেই সরাসরি ক্ষমতায়, কারণ জনমত যে জামাতের পক্ষে, এটা তো তারাও দেখছে। এই জন্যে এই দৃশ্যগুলো জামাতের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধিকারী, এই দৃশ্যগুলো জামাতের জন্য সুক্রিয়াকারী। কি ঘটছে, কোন জায়গা থেকে, কোন পর্যায় থেকে, পালাতক অবস্থা থেকে জামাত ইসলামী কোথায় চলে গেছে? আমির জামাতের কি সম্মান শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমিরে জামাতের অংশগ্রহণ 21 নভেম্বর জুমাবার বিকাল 3টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেন। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ সাবেক এমপি, মাওলানা আব্দুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামাত ইসলামীতে এহসানুল মাহবুব জুবায়ের
অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এবং মহান দায়িত্ব পালন করছেন। অনেকগুলো বিভাগ একা সামলাচ্ছেন, এখন পুরো প্রেস সামলাচ্ছেন। আগে যেটা মতিউর রহমান আকান্ত একা সামলাতেন, সেটা এখন মতিউর রহমান আকান্ত মূলত কাজ করেন জুবায়ের ভাইয়ের অধীনে, যুব বিভাগ সামলান। আরো নানান স্পেশাল অ্যাসাইনমেন্ট আমিরে জামাতের পক্ষ থেকে জুবায়ের ভাই সামলান। অসাধারণ ব্যক্তিত্ব এবং এতটাই ব্যস্ত, এতটাই দায়িত্ব পালন করেন। অনেকে বলেন যে আমিরে জামাতের এলাকার ছেলে, স্পেশাল গুরুত্ব পান না। স্পেশাল গুরুত্ব পাওয়ার কারণে তো এখন এমপি নমিনেশনই পাননি, মানে নমিনেশন দেয়নি। কি জন্য দেয়নি? যে পুরো বাংলাদেশে তাকে দৌড়াতে হবে, সংগঠন চালাতে হবে কয়েকজনকে, সবাই তো আর ব্যক্তিগতভাবে নির্বাচন নিয়ে থাকলে হবে না। তো জুবায়ের ভাই, আনাম শামসুল ইসলাম, এদিকে মাওলানা আব্দুল হালিম, এদিকে মাওলানা এটিএম মাসুম, এরা কোনো নির্বাচন করবে না। সংবোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিক সহ দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কি সুন্দর দৃশ্য! বাংলাদেশের রাষ্ট্রে এমন কোন গুরুত্বপূর্ণ উইং ইউনিট, এমন কোন কাঠামোর লোক নাই যার সাথে আমিরে জামাত শুভেচ্ছা বিনিময় করেন না। আপনারা জানেন যে জুমার দিন ভূমিকম্প হয়ে গেছে। জামাত ইসলামী ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের কারণে গভীর শোক প্রকাশ করছে। মানে আমিরে জামাতের কোনো কাজ আটকে থাকে না। সেনাকুঞ্জে যাওয়া, ভূমিকম্পের জন্য শোক প্রকাশ করা এবং এই প্রোগ্রাম শেষ করে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার প্রোগ্রামে যাওয়া, নেসারাবাদের প্রোগ্রামে যাওয়া, সব কাজ করেন। এবং জামাত এরই মধ্যে আর একটা স্মার্ট পলিটিক্স করছে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। জামাত ইসলামের মহিলা বিভাগ একটা প্রতিবাদ জানিয়েছে। এই ফিমেল উইংকেও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গতিশীল করছেন। এটা আমিরে জামাতকে নিয়ে যেহেতু আলোচনা করছি, আমিরে জামাতের নির্দেশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সদস্য উম্মে উসওয়াতুর রাফিয়ার ময়মনসিংহস্থ বাসায় গভীর রাতে হাতবোমা নিক্ষেপ, দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগের চেষ্টা এবং তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনে ঘৃণ্য ঘটনায় জামাত ইসলামীর মহিলা বিভাগ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু একটি পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলেনি, বরং দেশের সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে গভীর প্রশ্নের সৃষ্টি করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শান্তিপ্রিয় শিক্ষার্থী, নারী ও সাধারণ নাগরিকদের উপর এ ধরনের হামলা সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়। জামাত ইসলামী মহিলা বিভাগ এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং রাফিয়া ও তার পরিবারের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা প্রকাশ করছে, বিভিন্ন দাবিতে উত্থাপন করছে।